ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব, রোম্যান্স, আইডেলনেস, তার সাথে আর্ট অ্যান্ড কালচারের প্রকৃতি এবং বহুবিধ গুণ তথা অবগুণের কারকতাযুক্ত যে প্ল্যানেট আছে, অর্থাৎ বর্তমান যে কলিযুগ তার যে মেন চালিকা শক্তি শুক্র, সে আগামী 13 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং নিজের মূল ত্রিকোণ থেকে দ্বিতীয় অর্থাৎ বৃশ্চিক রাশিতে পরবর্তী 26 দিনের জন্য সে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ তার যে ফলাফল আছে সেটা আপনাদের আজকে বলে দেব। প্রথমে বলে রাখি যে সময় বুধ আগামী 13-10-2024 ভোর 5টা 47 মিনিটে নিজের মূল ত্রিকোণ অর্থাৎ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিকে অপেক্ষাকৃত হিডেন ঘর, হিডেন রুম এবং অতিরিক্ত চাপা ক্রোধ এবং চাপা আক্রোশ তথা এক ধরনের ভিন্ডিকটিভ ডিপ্লোম্যাসি, হাই ট্রান্সফরমেশন অফ এনার্জির রুম এবং যেখানে সবকিছু ওভারশ্যাডোড সেই রকম রুমে শুক্র প্রবেশ করতে চলেছে পরবর্তী 26 দিনের জন্য এবং এখানে শুক্রে অবস্থান করবে 7-11-2024 ভোর রাতে 3:20 মিনিট পর্যন্ত, অর্থাৎ ভোর হতে চলেছে সেই সময় পর্যন্ত। তো বৃশ্চিকের ঘরে 3টে নক্ষত্রের বিন্যাস আছে। বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণ অর্থাৎ যার নবাংশ শুরু হচ্ছে কর্কট থেকে, সেই নক্ষত্রে 3:20 পর্যন্ত শুক্র থাকবে 15-10-2024 রাত্রি 11:53 পর্যন্ত। তারপরে শুক্র বিশাখা ছেড়ে অনুরাধা নক্ষত্র শনির 4টে চরণ 16:40 পর্যন্ত বিস্তার, সেই নক্ষত্রে অবস্থান করবে 27-10-2024 পর্যন্ত। এটা রাত 12:52 অর্থাৎ 26 থেকে 27 হচ্ছে রাত্রি 12:52 পর্যন্ত। এবং তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের যে 13:20 বুধের নক্ষত্র সেখানে অবস্থান করবে 7-11-2024 ভোর রাত 3:20। এটি হচ্ছে নক্ষত্রগত বিস্তার। এবার বলে দিই শুক্র এখানে অবস্থান করাকালীন এই ঘরের যে ডিসপোজিটর অর্থাৎ মঙ্গল, আমাদের হাতের ক্ষেত্রে আমরা আপার মঙ্গল লোয়ার মঙ্গল দুটো দেখি। এই লোয়ার মঙ্গলের অবস্থান হচ্ছে অনেকে চন্দ্রের ঘরকেও দেখে অ্যাড করে, এটি চন্দ্রের ঘরের সাথে ডিরেক্টলি কানেকশন থাকে, কিন্তু চন্দ্রের ঘর থেকে পঞ্চম ঘর অর্থাৎ বৃশ্চিককে দেখা হয়। আমি যখন হাত দেখি তখন সেই অংশটি দেখি। যারা আমার সাথে অ্যাকোয়েন্টেন্স আছে, আমি পামটা দেখার ক্ষেত্রে লোয়ার মঙ্গল হিসাবে চন্দ্রের স্থান এবং মঙ্গলের অবস্থান তার ঊর্ধ্বতন জায়গায়, সেই অংশকে দুটোকেই আমি পর্যবেক্ষণ করি। ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই বৃশ্চিকের অংশ থেকে 9th হাউস হচ্ছে চন্দ্রের ঘর, যেখানে গিয়ে মঙ্গল নীচ হয়, আবার সেই ঘরের যে অধিপতি চন্দ্র সে তার 5th হাউসে এসে নীচ হয়। এখানে একটা অদ্ভুত কম্বিনেশন থাকে, সেজন্য দুটোকেই দেখতে হয় যখন স্টাডি করা হয় আর কি। তো যাই হোক, আমাদের এখানে প্রথম 3টে পোর্শনে আমরা দেখব যে শুক্র এখানে কি জাতীয় ফল দেয়। শুক্র অ্যাকচুয়ালি প্ল্যানেট কিসে সেটা আমি গতদিন আলোচনায় বলেছি বা একাধিকবার বলেছি। শুক্র হচ্ছে বৈভবের প্ল্যানেট। বৈভব মানে যে বৈভব নিয়ন্ত্রিত নয়। শুক্র মানে সমস্ত রিপুর অনিয়ন্ত্রিত প্রভাব, কিন্তু সে বাইরে থেকে দেখাবে তার নিয়ন্ত্রণ আছে। রাহু কিন্তু বাইরে থেকেও দেখাবে না, ভেতরেও তার ভোগ করবার মতন সে ক্ষমতা নেই, কারণ রাহুর দেহ দ্বিখণ্ডিত। কিন্তু শুক্রের ক্ষেত্রে শুক্র ভোগ করার পদ্ধতিটা জানে, যদিও আলটিমেটলি তার বিনাশই ঘটে, কিন্তু তবুও সে ভোগবাদ সম্পর্কে সম্পূর্ণভাবে রপ্ত। যে কোনো প্রকার ভোগবাদ, সেটা ঘুমানো হতে পারে, সেটা অতিরিক্ত ভোজন হতে পারে। দেখুন কালপুরুষের 2nd হাউসে শুক্রকে দেওয়া আছে, তো খাদ্যের সাথে, এবং স্থির রাশি আছে, তো অর্থের সাথেও শুক্রের একদম ডাইরেক্টলি যোগ আছে, এবং সেই অর্থ কিন্তু প্রাচুর্য বা অ্যাবাউন্ডেন্সকে নির্দেশ করে। বহু মানুষ
প্রশ্ন করেন যে শুক্রের অ্যাবাউন্ডেন্স এবং বৃহস্পতির অ্যাবাউন্ডেন্সের মধ্যে ডিফারেন্স কি আছে। বৃহস্পতির অ্যাবাউন্ডেন্সের মধ্যে মেনলি যেটা ডিফারেন্স আছে, বৃহস্পতি দ্বারা অর্জিত অর্থ বহু ক্ষেত্রেই সৎকর্মে বা বলা যায় যে রাজসিক বা সাত্ত্বিক কর্মে ব্যয়িত হয়, তামসিক কর্মে কম ব্যয়িত হয়। কিন্তু শুক্রের ক্ষেত্রে কোনো কর্মেই না ব্যয়িত হতে পারে, পুরোটাই সে নিজে কনজিউম করে যেতে পারে, অর্থাৎ নিজের তামসিক বা রাজসিক গুণকে মেটানোর জন্য, অথবা সামান্য রাজসিক এবং অধিকাংশটাই তামসিকভাবে ব্যয় হতে পারে। আমি একটা খারাপ উদাহরণ দিতে পারি, কিন্তু জানি না সেটা ইউটিউব অ্যালাউ করবে কিনা। সেটা হচ্ছে, মনে করুন কেউ একটা ভোজ বা একটা মাত্রা অতিরিক্ত সেখানে পানশালা বা এরকম কিছু ব্যবস্থা করলো, যেটাতে কি হলো, একটা তার যেরকম বৈভব প্রকাশ পেল সেখানে, যে সে অনেক ধনী মানুষ এবং তার রুচিরও পরিচয় পাওয়া গেল সেখানে, তার সাথে সেটা কিন্তু সমাজের ক্ষতিও করলো। যারা পান করলেন সেই জাতীয় জিনিসপত্র বা অতিরিক্ত ধরুন তামসিক খাবারপত্র খেলে তাদের শরীরও ক্ষতি করলো, তথা অন্যান্য যে ক্ষতি সেটা তো হলোই। এবং মানে সময় জ্ঞান যেহেতু শুক্রের ক্ষেত্রে থাকে না এবং রাতে অ্যাক্টিভ থাকে সবসময়, সেজন্য অনেক সময় আমি শুক্র এবং রাহুর ক্যারেক্টারের মানুষদের দেখেছি সারাদিনের কাজ ঠেলতে ঠেলতে রাত অবধি নিয়ে এসে তারপরে রাতে এসে এক্সিকিউশন করে, সারা রাত বসে ভোর 4টে, 4:30, 5টা অবধি কাজ করে, তারপরে ঘুমায় 12টা, 1টা অবধি। তো তাদের একটা ইনভার্টেড লাইফ লিড করার মতো মানসিকতা থাকে। আপনি চারপাশে তাকালে এরকম অনেক পেশার মানুষ দেখবেন যাদের ক্ষেত্রে কাজের সময়টা কিন্তু সম্পূর্ণ উল্টো, তারা রাতের দিকে কাজ করে। আমি যারা আমাদের সিকিউরিটির কাজের সাথে যুক্ত আছেন, বা যারা সমাজে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, বা ডাক্তারবাবুরা রয়েছেন, বিভিন্ন ইমার্জেন্সি প্রফেশনে রয়েছেন, তাদের কথা বলছি না, সেটা তো থাকতে বাধ্য তারা, কারণ তারা সেই শপথ নিয়ে সেই জাতীয় জনসেবার জন্য সেই কাজ করছে। এরকম কাজ করে মানুষ, আমি এর বেশি আর বলবো না, যারা রাতেই অ্যাক্টিভ থাকে। আবার দিনের ক্ষেত্রে তারা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়। এই ধরনের কাজের সাথে শুক্রযুক্ত। শুক্র যত রকমের উশৃঙ্খলতা আছে তার চূড়ান্ততার সাথে যুক্ত, আবার তার সাথে তার মধ্যে তম পরিমাণ গুণও রয়েছে। শুক্রের অ্যাকচুয়ালি অভিশাপ আছে, সেই কারণে শুক্র তার যে মর্যাদা, সেই মর্যাদা থেকে অনেকটা নিচে নেমে গেছে তার গুণ থাকা সত্ত্বেও, অর্থাৎ বৃহস্পতির থেকে তার গুণ বেশি আছে। বৃহস্পতির মধ্যে আর্ট অ্যান্ড কালচারের গুণ আছে, কিন্তু সেটা সীমিত পরিমাণে। কিন্তু শুক্রের মধ্যে সেটা একদম লিমিটলেস গুণ আছে। শুক্রের মধ্যে চিকিৎসা সংক্রান্ত, ঔষধপত্র সংক্রান্ত, সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্য নিজে জানতেন, মহারাজ বলিকে তিনি বাঁচিয়েছিলেন সেই বিদ্যের দ্বারা, বা অসংখ্য তৎকালীন সময়ে যারা ছিলেন তাদের বাঁচানো হয়েছে। তার মধ্যে প্রভূত গুণ রয়েছে। গুণ থাকা সত্ত্বেও তার কোর অফ অ্যাকশন যেটা আছে সেটা কিন্তু তার ডিরেক্ট, সেই কারণে সে তার মর্যাদাহানি হয়েছে এবং তাকে বলা যেতে পারে যে তার যে কুল আছে বা তার যে স্টেটাস আছে সেটা থেকে সে অনেকটা নিচে নেমে গেছে। কারণ শুক্রের মধ্যে, শুক্র তার মূল ত্রিকোণের 6ষ্ঠ জায়গায় এসে সবসময় তুঙ্গ হয়। এখানে এখন রাহু বসে রয়েছে মীন রাশিতে, তো 6th হাউস কি, 6th হাউস আমাদের রিপুর সাথে যুক্ত আছে। শুক্র হচ্ছে চূড়ান্ত রিপু দোষকারী, সব রকম রিপু শুক্রের মধ্যে আছে। তো সেই কারণে এই শুক্র যখন বৃশ্চিকের ঘরে প্রবেশ করবে তার ক্ষেত্রে অদ্ভুত রকম। বৃশ্চিকের ঘর হচ্ছে কালপুরুষের 8th হাউস, এবং বৃশ্চিক নামটা শুনেই আপনারা বুঝতে পারবেন, বহুদিন আগে বৃশ্চিক নিয়ে আলোচনা করেছি, যারা শোনেন অনেক দিন ধরে তারা জানেন। বৃশ্চিক হচ্ছে বিছে, স্করপিও, নামটা শুনেই বুঝতে পারছেন। আপনি মনে করুন এমন একটা জায়গায় বসে আছে, পাশে হয়তো একটা বিছে আছে, সে যখন আপনার দিকে আক্রমণ করে আপনি কখনো আওয়াজ শুনতে পাবেন না, যদি দেখতে একমাত্র চোখে পড়ে না যায় আপনি সে আক্রমণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বোঝবার সাধ্য নেই। কিরকম জায়গায় বসবাস করে? কম বেশি স্যাঁতস্যাঁতে জায়গা, যেগুলো অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে না, অনেক কাঠ জড়ো করে রাখা হয়েছে, বা অনেক বাঁশ বা এই জাতীয়, যেটা কিছুটা জৈব পদার্থ আছে,
বা ইট অনেক দিন ধরে রেখেছে, যেখানে অনেক সময় বিষধর সাপও বসবাস করে। তো সেই রকম জায়গায় কিন্তু সাপও দেখবেন যে তবুও সাপ কিছুটা সাইজে বড়, কিন্তু বিছে তো একদমই ছোট এবং ততোধিক বিষাক্ত, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল প্রকৃতি দিয়ে আমাদের মুনি ঋষিরা যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই ঘরের মঙ্গলের ক্যারেক্টারটা কীরকম, যে সরাসরি লড়াই করবে না, সে লুকিয়ে বা ধরুন ক্যামুফ্লেজ করে সে লড়াই করবার চেষ্টা করবে। এবং সেই জন্য এখানে শত্রুকে নির্ণয় করা বা নির্দিষ্ট করা খুব কঠিন কাজ। এবং এই ঘরের প্রকৃতি হচ্ছে স্যাঁতস্যাঁতে। কাদা যদি জলের সাথে অনেকক্ষণ ধরে গোলানো হয়, যারা প্রতিমা নির্মাণের কাজ দেখেছেন দেখবেন প্রতিমা বানানোর একদম শেষ পর্বে তুলি দিয়ে যখন টান হয়, যে ছোটোখাটো যে ফাটলগুলো আছে সেগুলোকে ভরানোর জন্য, তখন একটা কাদা জল তৈরি করা হয়। সেই কাদা জলটা যেরকম টাইপের জল, সেইটা হচ্ছে বৃশ্চিকের জল। স্লাইটলি গরম, কিন্তু একটা থকথকে টাইপের জল। আবার মিন আবার অতটা থকথকে নয়, কিন্তু গভীরতা বেশি, টেম্পারেচার বেশি। আর কর্কট হচ্ছে ন্যাচারাল জল। তিনটে জলের মধ্যে ডিফারেন্স আছে। জলকরক রাশি নিয়ে যখন আপনাদের বলে লগ্নফল বলি, এখনো বলবো এই প্রোগ্রামের শেষেও, তিনটে জল কিন্তু একরকম নয়, সেগ্রিগেটেড আর কি। তো বৃশ্চিকের এটা হচ্ছে সব থেকে, মানে এটা এখানে যে পার্টিকেলসগুলো আছে সেগুলো সেডিমেন্টেশন হয়নি প্রপারলি। এরকম নয় যে কাদাটা থিতিয়ে গেছে, ওপরে একটা স্বচ্ছ মোটামুটি বা আপেক্ষিক স্বচ্ছ জল দেখা যাচ্ছে, সেরকম কিন্তু নয়। এখানে সেডিমেন্টেশন হয়নি, যেটা নিচ অব্দি দেখা যাচ্ছে না, সেই রকম জলকে রিপ্রেজেন্ট করছে। তো বৃশ্চিক মানেই আপনি সেটাকে একটা ডার্ক ফরেস্ট, যেটা কোনো শত্রু লুকিয়ে রয়েছে, তো সেইখানে আপনি তাকে ডিটারমাইন করতে পারবেন না কোথায় রয়েছে। তো বৃশ্চিকের ঘরের সাথে শুক্রর যে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে কোনো মিলও নেই। শুক্র হচ্ছে স্বাধীন চেতা, ওপেন মাইন্ডেড। বহু ক্ষেত্রে অ্যাথিস্ট হয়, আমি দেখেছি শুক্রের বা রাহুর প্রকৃতিযুক্ত মানুষদের আমি এথিস্ট দেখেছি, একদম এথিস্ট, উড়িয়ে দেবে সবকিছু, সবকিছু হয় না, বাজে কথা, এরকম বলে দেবে, ঈশ্বর বলে কিছু নেই, ওসব মানুষের কল্পনা মাত্র, এরকম টাইপের কথা বলে দেবে। তাদের কাছে হয়তো তাদের যুক্তি আছে, সেটা কোনো নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু কারো কথা হচ্ছে এরা কোনো লজিকের সাথে শুক্র কখনো থাকে না। শুক্র কখনো নিজেকে সব থেকে বেশি লজিক যুক্ত মানুষ মনে করে শুক্রের লোকেরা, কারণ তাদের বাইরের প্রকাশটা এত সুন্দর হয় যে কিন্তু সব থেকে বেশি ইলজিক্যাল জায়গাকে বিলং করে তারা কিন্তু অবস্থান করে। সেই জন্য শুক্রের মধ্যে একাধিক রূপ ধারণ করার ক্ষমতা আছে। ধরুন আমাদের যারা অভিনয় করেন, যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তারা এক একটা সিনেমায় একরকম রোলে অভিনয় করছেন এবং সেই অভিনয়টিকে ফুটিয়ে তুলছেন, শুধু অভিনয় করছেন না, ফুটিয়ে তুলছেন। সেই সময় দেখে মনে হচ্ছে সেই ব্যক্তিটি ওই রোলটির জন্য তৈরি হয়েছে। এই গুণটা তাকে কে দিয়েছে? এই গুণটা কিন্তু শুক্র দেয়। এটা একদম আর্ট অ্যান্ড কালচারের প্রকৃষ্ট। এটা গান শুনে সেটাকে তুলছেন, বা গান বাজনা বা যন্ত্রপাতি বাজানো, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, বা লিখছেন, কোনো কিছুকে এলিউসিডেট করছেন, কোনো কিছুকে ব্যাখ্যা করছেন, হ্যাঁ, কোনো সফটওয়্যার নির্মাণের কাজ করছেন, কোনো অ্যানিমেশনের কাজ করছেন, ভিএফএক্স এর কাজ করছেন, সব কিছু দেখুন, এগুলো কৃত্রিমতা কিন্তু অ্যাকচুয়ালি। অবশ্যই গুণের কাজ, অসম্ভব গুণ, কিন্তু ব্যাপারগুলো আর্টিফিশিয়াল, আমাদের মনোরঞ্জনের জন্য। তো শুক্র আমাদের মনোরঞ্জনের জন্য কিন্তু ব্যাপকাংশে দায়ী। গান আমরা কি জন্য শুনি? আমরা যারা ধরুন আমার মতন অ্যাকচুয়ালি যারা ধরুন নন টেকনিক্যাল, গান শুনি কি? গানটা শুনতে ভালো লাগে, মনকে ভালো কিছুক্ষণের জন্য শান্তি দেয়, হ্যাঁ, কোথাও একটা যোগাযোগ তৈরি হয়, সেই জন্য আমরা গান শুনি। যারা ধরুন দক্ষ ব্যাপারগুলো সম্পর্কে, তাদের ব্যাপারটা আলাদা, তো সেটা আমাদের মনোরঞ্জনের জন্য। বা কেউ আবৃত্তি করছে, বা কেউ একটা নাটক করছে, বা কেউ একটা সিনেমা দেখছি, সব কিছুই কিন্তু আমাদের মনোরঞ্জনের জন্য। তো শুক্র আমাদের রিক্রিয়েশনের জন্য কিন্তু সোললি ফাংশন করে। কিন্তু বৃশ্চিকের যে ঘর আছে না, বৃশ্চিকের ঘর পুরোই বিপরীত ধর্মী ঘর। বৃশ্চিকের ঘরে যে চুপ করে থাকা, কোনো জায়গায় যাকে বলা হয় ঘাপটি মেরে বসে থাকা, সেখান থেকে হঠাৎ করে তার পাওয়ারের একটা, ধরুন একটা, যখন
লাভা বিস্ফোরণ হয়, তো এরাপশন হয় যখন, সেই রকম টাইপের হচ্ছে বৃশ্চিকের ঘর। তো সেই কারণে চন্দ্র এখানে নীচ হয়ে যায়, অর্থাৎ এই ঘরের সাথে নির্মমতা যুক্ত আছে, যত রকম অ্যাট্রোসিটি যাকে বলা যায়। চন্দ্র আমাদের মন, মন এখানে এসে মন থাকে না, সেটা অ্যাকচুয়ালি নির্মম হয়ে যায় অনেক বেশি, সে অনেক কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে পারে। তো সেই কারণে লগ্ন দেখে যখন ছক বলি, বহু ক্ষেত্রে বলি যে কর্কট লগ্নের মানুষের কিন্তু সন্তানদের সাথে সম্পর্ক ভালো রাখবে, বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পিতার সাথে সম্পর্ক ভালো রাখবে। যদিও সেটা আমার বলার পদ্ধতি নয়, কিন্তু সাময়িকভাবে সেটা ফাংশনেবল হয় আর কি। এই দুটো কাজ কিন্তু এখানে শুক্র করে। যাই হোক, শুক্র এখানে প্রবেশ করার পরে যেটা হয়, শুক্রের মধ্যে যে প্যাশনেট প্রবৃত্তি আছে, অবসেশনেট প্যাশনেট প্রবৃত্তি, সেটা কিন্তু বহুগুণ পরিমাণে বেড়ে যায়। কোনো কারণে রাহু কেতু থাকলে তো কথাই নেই, তাহলে আরো গুণ বেড়ে যাবে, কিন্তু এখন সেখানে সেরকম কিছু নেই। এবং আমাদের যে প্রথাগত যে কাজকর্ম আছে, কনভেনশনাল যে ফাংশনারিজ আমরা করে থাকি, তার বাইরে কাজ করার চেষ্টা করে অলওয়েজ। শুক্রের এটা বেসিক গুণ, শুক্র এটা নর্মালিও করে, এখানে এসে বেশি করে বৃশ্চিকের ঘরে। তো যাদেরই আমি দেখেছি যে মোটামুটি ধরুন অঘ্রাণ মাসে, কার্তিকের শেষের দিকে, অঘ্রাণের বা পৌষ মাসের শুরুর দিকে শুক্র মোটামুটি বৃশ্চিকের ঘরের কাছাকাছি অবস্থান করবে, যদি একমাত্র বকরি হয়ে কোথাও আটকে না বসে যায়। তো সেক্ষেত্রে তাদের এই ব্যাপারগুলো থাকে, তাদের সমস্ত ষড়রিপুই বলবৎ থাকবে, কিন্তু তারা সেটাকে কখনো বাইরে প্রকাশ আনতে দেবে না, অর্থাৎ লুক্কায়িত অবস্থায় রাখবে। কিন্তু যদি তারা কখনো সুযোগ পায়, সেটা কিন্তু তারা তাদের ছকের অ্যাবারেশন অনুসারে, অর্থাৎ কতটা ছকে নেগেটিভিটি আছে সেই অনুসারে তারা সেটাকে অনেক সময় প্রয়োগ করে, বা ছকের যদি পজিটিভিটি বেশি থাকে তাহলে সেটাকে সে কন্ট্রোলও করে। বোথ আর হ্যাভিং প্রেজেন্ট। হ্যাঁ, কিন্তু ডিপেন্ড করছে তার ছকের লোকাস স্ট্যান্ডাই কি জায়গায় দাঁড়িয়ে আছে। বহু জায়গায় আমি দেখেছি কনস্যাঙ্গুইনাল রিলেশন তৈরি হয়, একই ফ্যামিলির মধ্যে, দূর সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম খুব গভীর সম্পর্ক তৈরি হয়, যেটাকে ঠিক সামাজিকভাবে তার জায়গাটা একটু কম আছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। এইরকম জায়গা কিন্তু তৈরি হয়, অনেক সময় সেই সম্পর্কের গভীরতাও হয়। এটা কিন্তু মানে এমন নয় যে আজকেই হঠাৎ তৈরি হয়েছে, মানে অদম্য কাল ধরে রয়েছে, ছিল, আছে এবং থাকবে। তো সেটা প্ল্যানেট যখন যেখানে এসে অ্যাক্টিভেটেড হয় সেখানে বেশি ফল দেওয়ার চেষ্টা করে। তো যেটা ঘটে অনেক সময়, অনেক মিস্টিরিয়াস রিলেশনশিপ ঘটে, বা অনেক সময় দেখা যায় যে অনেক বয়সগত পার্থক্যের মধ্যেও সম্পর্ক তৈরি হয়। আমি কিন্তু কোনো কথা বলার সময় কোনো লেজিটিমেসি বা ইললেজিটিমেসি নিয়ে কথা বলছি না, আমি বলছি কি হতে পারে কি পারে না। সুতরাং দয়া করে ব্যক্তিগত স্তরে কেউ কোনো বক্তব্যকে নেবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আচ্ছা, তৈরি হতে পারে। অনেক সময় এমন হয় যে বহু মানুষ কোনো কারণে তার প্রথম স্বামী বা স্ত্রী গত হয়েছেন, বা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে, সেপারেশন। বহু মানুষ আমাকে বলে যে ডাইভোর্স হবে। ডাইভোর্স একটা আইনি শব্দ, প্ল্যানেট ডাইভোর্স মানে কিছু বোঝে না। প্ল্যানেট বোঝে সেপারেশন। অনেক সময় এক বাড়িতে থেকেও সেপারেশন হয়, দুজন মানুষ আছেন, কেউ কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, অনেক সময় 5000 কিলোমিটার দূরে থেকে অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে, কর্মসূত্রে আছে বা অন্য কোনো প্রয়োজনে আছেন, দুজনে হয়তো দুটো প্রান্তে কাজ করছেন, এরকম দুজন মানুষ আছেন, তাদের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক হয়। সুতরাং কাছাকাছি থাকলেই এ সম্পর্ক খুব নিবিড় হবে এরকম কোনো কথা নেই, বা ভাইসি ভার্সা যাই বলতে পারেন। কিন্তু এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো কোনো মানুষের সেপারেশন হয়েছে কোনো কারণে, এবং দীর্ঘদিন তার কোনো মানে পার্টনার নেই, কিন্তু হঠাৎ দেখা গেল যে 15-20 বছর পরে তিনি অনেকটা বয়সের ডিফারেন্সে কাউকে বিবাহ করছেন। এই ধরনের ঘটনাও কিন্তু এক্ষেত্রে সংগঠিত হতে পারে এই সময়, যাদের ক্ষেত্রে যোগ আছে, কারণ বৃহস্পতি শুক্র একে অপরের সমসপ্তমে থাকবে,
যদিও বৃহস্পতি বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে, কিন্তু সমসপ্তমে থাকবে এবং রাহু পূর্ণ দৃষ্টি থাকবে শুক্রের উপরে, সোজা দিক থেকে নবম, উল্টো দিক থেকে সোজা দিক থেকে পঞ্চম, উল্টো দিক থেকে নবম। তো যার দরুন এখানে কিন্তু একটা হ্যালুসিনেশন জাতীয় রিলেশনশিপ কিন্তু তৈরি হতে পারে। অনেক সময় অনেক বেশি বয়সে দুটো মানুষের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হতে পারে এবং সেই বন্ধুত্বও হয়তো তাদের জীবদ্দশা শেষ পর্যন্ত চলতে পারে। তো এই ধরনের যোগও কিন্তু আছে। আগেই যেটা বলছিলাম, হিডেন প্যাশন, সেন্সুয়ালিটি ভেনাস কিন্তু তৈরি করে এবং স্করপিওতে থাকাকালীন কিন্তু সেটা বেশ ভালোভাবেই হয়। রোম্যান্টিক অ্যাটিটিউড এবং বডি সেন্ট্রিক যে মানে প্যাশন, সেটা কিন্তু বেশি থাকে এবং সেটা মনের থেকে বেশি থাকে। মানে চন্দ্র কিন্তু এখানে খুব ডমিনেটেড স্টেটে থাকে, মাথায় রাখবেন। তো সেটা দেখা যেতে পারে যে মানে মানসিক যে ভালোবাসা বা সম্পর্ক সেটা অনেক দেরিতে আসে, রাদার দেন প্রথম অংশটা প্রথমে আসে। এখানে মানুষকে অনেক বেশি হটি এবং প্রাউডি করে, একটু নিজের মানে ব্লোয়িং হিজ অর হার ওন ট্রাম্পেট, ধাক্কা নিঘাত করার মানসিকতা এখানে তৈরি হয়। চরিত্রের মধ্যে একটা আপেক্ষিক বলিষ্ঠতা থাকে, মানে যেটা আমি প্রথমে কিছুক্ষণ আগে আমি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের যে কর্মকাণ্ড থাকে সেই উদাহরণ দিয়ে বোঝালাম, তাদের ব্যক্তিগত জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি বলছি তারা যেরকম বিভিন্ন স্তরে অভিনয় করতে পারে সেরকম ধরনের হয় এরা। তবে অ্যাকচুয়ালি শুক্রের যারা মানুষ হয় তারা কিন্তু হলো হয়, হলো ফাঁকা, ভেতরে ফাঁকা হয়। তো এবং সবসময় দেখবেন একেবারে টিপটপ, চকচক করছে একেবারে সবকিছু, শ্যাবি কোথাও পাবেন না। শুক্রের ক্যারেক্টারের মধ্যে প্রথম দেখবেন এটা বেশ ঝকঝকে তকতকে অফিস দেখাচ্ছে, একটা হাইলি কর্পোরেট স্ট্রাকচারের অফিস, কোনো একটা এমএনসি দেখাচ্ছে, কোনো নোংরা টোংরা এসবের সাথে শুক্রের কোনো সম্পর্ক নেই। সবসময় দামি গাড়ি, ব্র্যান্ডেড জিনিস, জামা কাপড়, অল আর দামি সেন্ট, দামি রৌদ্র চশমা, এরকম সব কিছু ব্যবহার করার প্রবণতা থাকে। আচ্ছা, সেলফ সেন্টার্ড হয়, হিডেন অ্যাংজাইটি থাকে প্রচুর পরিমাণে, এবং এটা কিন্তু শুক্র এখানে বকরি থাকলে বেশি থাকে, বিশেষত মঙ্গল দ্বারা দৃষ্ট বা যুক্ত, হয় দৃষ্ট অথবা যুক্ত বেশি থাকে। তার মধ্যে রাহু থাকলে তাদের কিন্তু ব্যাপারটা আরো বেশি মাত্রায় নেগেটিভ হতে পারে। রাতে অ্যাক্টিভ হয়, ভোগী হয় অত্যন্ত, এটা আগেই বলেছি, আলস্য থাকে এবং এক ধরনের কিছু ক্ষেত্রে যদি এর সাথে কোনো বাজে প্ল্যানেটের মানে কনসেন্ট্রেশন তৈরি হয় তাহলে পারভার্সনও তৈরি হয় কিন্তু বিভিন্ন রকম। তো যাই হোক, সেটা এখানে এখন সাময়িকভাবে হচ্ছে না। আর্ট অ্যান্ড কালচার গুণ বা স্বভাব পূর্ণ মাত্রায় থাকা সত্ত্বেও এর কিন্তু ইফেক্ট যেটাকে বলা যেতে পারে সেটা এরা পুরোপুরি সোসাইটিকে দিতে পারে না, বা উল্টোভাবে বলতে গেলে এদের গুণটা সোসাইটিও নিতে পারে না, অর্থাৎ এদের মধ্যে কোথাও একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে একমাত্র যদি শনি কোনোভাবে পূর্ণ বলি হয়, মানে মধ্য বলিও নয়, পূর্ণ বলি হয়, তাহলে কিন্তু এই জাতীয় গুণ তাদের মধ্যে তৈরি হবে, না হলে কিন্তু একেবারেই হবে না। এবং সারা জীবনই বহু মানুষ তার যে গুণ আছে, শিল্পসত্তা আছে, সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হবে। আচ্ছা, ডমিনেটিং ক্যারেক্টারের হয়, কিন্তু খুব কৌশলে ডমিনেশন করে, মানে খুব স্ট্র্যাটেজিস্ট হয়, বাট আমি বারবার বলছি সবই খুব শ্যালো হয়, কিন্তু এটা কিন্তু খুব গভীর বা পূর্ণ মাত্রায় ব্যাপারটা হয় না। লোয়াল হয় নর্মালি, ফিমেল হলে অবশ্যই লোয়ার হয়, জাতিকা হলে। মেল হলে অপেক্ষাকৃত কম লোয়াল হয়, তবে অন্যের যে লোয়ালটি সেটাও কিন্তু চায় এরা, এবং ভীষণ সন্দেহবাতিক প্রবণতা তৈরি হয়। বুধ বিশেষত এখানে ঢোকার পরে কিন্তু সন্দেহবাতিকতার মাত্রাটা বহুগুণ বেড়ে যায় এদের মধ্যে, এবং কিছু ক্ষেত্রে খুব অতিরিক্ত মাত্রায় কমপ্লেক্স ক্যারেক্টারেরও কিন্তু এরা হয়ে থাকে। তো সেই ব্যাপারেও সচেতন থাকার
প্রয়োজন রয়েছে আর কি পরিষ্কারভাবে। তো মোটের ওপরে এই ফল দেবে। তবে এইখানে থাকাকালীন যেটা বৃদ্ধি পাবে, দেখুন এটা বৃশ্চিকের ঘর হচ্ছে আমাদের মকরের ঘর থেকে 11th হাউস। তো মকরের ঘরের, কেন বলছি, মকর হচ্ছে বেসিক অ্যাডমিনিস্ট্রেশনের ঘর। আমি যেহেতু বলেছি এখন সারা পৃথিবীতে জিওপলিটিক্যাল বিভিন্ন জায়গায় এমন কিছু জিনিস দেখতে পাবেন যেটা আপনারা বেশ কয়েক বছরে দেখেননি, বা এপ্রিল আসতে আসতে এমন অনেক ব্যক্তিবর্গকে দেখতে পারবেন যারা ধরুন অনেক দিন ধরে কোনো রাষ্ট্রের প্রধান হয়ে রয়েছেন। যেরকম ধরুন উত্তর আফ্রিকায় বেশ কিছু, বা মিডল ইস্টে বেশ কিছু এরকম প্রধান ছিলেন যারা ধরুন তারপরে অনেক ঘটনা প্রবাহের মাধ্যমে তারা সেখান থেকে ডিথ্রোনড হয়েছেন আর কি। সে যেভাবেই হোক, আমি কজ বা এসে যাচ্ছি না, আমি বলছি এই মুহূর্তে ফল কি দিতে পারে, এই জাতীয় ফল দেওয়ার কিন্তু প্রবণতা হতে পারে। যাদের ক্ষেত্রে স্যাটার্ন 3 টাইমস রোটেট করছে, তাদের পরে দশা এরকম হলো, মনে করুন যে আপনার বয়স 67 ক্রস করে গেছে, 3বার শনি ক্রস করছে আপনার, এবং এরপরে আপনার বুধের দশা আছে, মানে 2-1 বছরের মধ্যে, তাহলে কিন্তু খুব সাবধান। বা অলরেডি বুধের দশা স্টার্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু সাবধানে এ সময় থাকবেন। এই সময় সারা পৃথিবীতে জিও পলিটিক্যালি বা সোশিও ইকোনমিক দিক থেকে অনেক কিছু নতুন দেখতে পারবেন, যেটা কিন্তু এর আগে দেখেননি অনেক দিন ধরে। অলরেডি 2-1টা ঘটনা ঘটে গেছে, আমি সেই নামগুলো উল্লেখ করে এখানে বিতর্ক বাড়াতে চাইছি না, যেগুলো কিন্তু আমাদের মহাদেশেরই পশ্চিম অংশে অলরেডি ঘটেছে দীর্ঘদিন পদে থাকাকালীন, বা আমাদের চারপাশেও এরকম ঘটনা ঘটেছে। বিকজ স্যাটার্ন বকরি হওয়ার মোটামুটি 18 দিন পর থেকে এটা স্টার্ট হয়ে গেছে। জুলাই মাসের মোটামুটি 16-17 তারিখের পর থেকে যত বুধ নেমেছে অশ্লেষা নক্ষত্রের নিচের দিকে উইথ রেসপেক্ট টু স্যাটার্ন, এবং তারপরে রবির ঘরে প্রবেশ করার মুখে, তত এই অস্থিরতা কিন্তু বৃদ্ধি হয়েছে, এটা সামনের বছর মার্চের মিড পর্যন্ত থাকবে এই প্রবৃত্তিটা। তার মধ্যে দেখতে পাবেন এই জিনিসগুলো। তো এর যেহেতু শনি থেকে 10ম স্থানে শুক্রের অবস্থান করছে, তো এক্ষেত্রে দেখতে পাবেন যে এই সময়তে অনেক ঠান্ডার জায়গা রয়েছে, অনেক যেগুলো উত্তর গোলার্ধের একটু উত্তরের দিকে অবস্থানকারী যে সমস্ত দেশপত্র রয়েছে, যেগুলো সেখানে কিন্তু অনেক সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে, এবং তার সাথে অশান্তি হওয়ার মতো তো অবস্থান রয়েছে, যেটা 20 অক্টোবরের পর থেকে ইন্টেন্সিটি আরও বেড়ে যাবে, যখন মঙ্গল অলরেডি কর্কটে ঢুকবে এবং ডেবিলিটেটেড হবে। আমি চেষ্টা করব 3-7 মধ্যে, ভাই দুটো এসে গেলে আমি অনুষ্ঠান একটা আপলোড করে দেওয়ার, তো সেখানে আমি বলে দেব কি কি জায়গা থেকে সচেতনতা নেওয়ার দরকার আছে। কিন্তু মোটের ওপরে কিন্তু সময় ভালো যাবে না, সেটা আপনাদের পরিবেশ বা চারিদিকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে আপনারা কিন্তু খুব অনায়াসেই বুঝতে পারবেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফাইন্যান্সিয়ালি খুব ক্রাঞ্চিং টাইম যাবে কিন্তু এটা, মানে ফিন্যান্স যে আমাদের সোসাইটির মধ্যে যে রোল করে, যার দ্বারা সমাজের সবার মধ্যে একটা টিকিল ডাউন এফেক্ট হয়, সবাই কিছু না কিছু তার অংশ পায়, সেটা কিন্তু অনেকটা কমবে। মনে করুন বৃহস্পতি শুক্র একে অপরের সমসপ্তমে রয়েছে, এবং শুধু সমসপ্তমে নয়, বৃহস্পতি নিজেও রয়েছে কিন্তু শুক্রের ঘরে। তো যার ধরুন আমাদের মা দুর্গা পুজোর পরবর্তী সময়ে, মা লক্ষ্মীর কোজাগরী মা লক্ষ্মী পুজোর দিন বা ওই সময়, বা আমাদের মা কালীর পুজো, বা সেই সময় দিওয়ালি, বা যাই বলুন না কেন, সেই সময় কিছু সাময়িক মানি ফ্লো হবে, কিন্তু 4-5 তারিখের পর থেকে স্যাটার্ন কিন্তু স্ট্যাটিক হয়ে যাবে একেবারে নভেম্বর, এবং বুধও বকরি হওয়া স্টেটে চলে যাবে। তারপরে দেখবেন যে নভেম্বরের ওই ফার্স্ট উইকের পর থেকে আপ টু ডিসেম্বর 3rd উইক ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ পুরো সারা পৃথিবী জুড়ে যাবে। মানে তারপরেই হঠাৎ করে মানি দেখবেন আস্তে আস্তে আবার কিন্তু
ডিসেম্বরের এন্ড থেকে অল্প অল্প করে ফাইন্যান্সিয়ালি ঠিক হচ্ছে, এবং বৃহস্পতি বকরি হওয়ার 37 দিন পর থেকে পরিস্থিতি গ্র্যাজুয়ালি ঠিক হতে থাকবে। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই। অগ্নিকারক যে রাশি আছে অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর কিন্তু মানসিক শান্তি এবং স্থিতি কিছুটা পরিমাণে দেবে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দেবে। একটা জিনিস শুধু মনে রাখবেন, কোনোভাবে অযাচিত কোনো কথাবার্তা বলবেন না, কখনোই বলবেন না, এখন তো বলবেনই না। এখন সেদিন এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, আমি তাকে আমি বললাম যে মানে এই সময়টা যত কথা কম বলবেন তত সমস্যা থাকবে। মুনি ঋষিরা দেখবেন যে তারা অধিকাংশ সময় তারা যখন কথা বলেন তারা একদম পয়েন্টে কথা বলে, ব্যাখ্যানে যদি না যায়, ব্যাসপিঠে যদি না থাকেন, তাহলে কিন্তু খুব একটা কথা বলেন না, কিন্তু খুব কার্যকরী কথা বলেন। সারা মানে জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করে দেখবেন এটা। কেন বলেন? কারণ কথা বেশি বললেই, বা তারা খুব উচ্চ পদে থাকেন, কোনো দেশের রাষ্ট্রনেতা এরকম কেউ, বড় বড় ডিপ্লোম্যাটস যারা আছেন দেখবেন তারা কখনো বেশি কথা বলেন না, খুব কম রিয়াকশন দেন। তার কিন্তু একটা মেজর কারণই আছে, তাদের একটা কথার উপরে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, তো সেই কারণে তারা রিয়াক্ট করেন না। খুব উপরের জায়গায় থেকে যদি কেউ বেশি রিয়াক্টিভ হয়ে যান, তাহলে তার কিন্তু বেশি মানে ভ্রান্তি ধরার জন্য মানুষজনও কিন্তু থাকে। মাথায় রাখবেন, উপরের দিক থেকে স্লিপ কেটে পড়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য তার প্রথম শত্রু যেটা, সেটা হচ্ছে বাক্য, সেটাকে খুব সংযত করা উচিত। তো প্রত্যেকটা মানুষই তার বাড়ির গৃহপতি বা গৃহপত্নী, তাদের ক্ষেত্রে করে করুন, তাদের সোসাইটির ক্ষেত্রে পুরো জায়গাটা থাকবে একটা সীমাবদ্ধ মানে কন্ট্রোলড ম্যানারে থাকবে। নাম্বার 4 হচ্ছে, যেখানেই কাজ করছেন, চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়েড, কোনো রকমভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। চাকরি হয়তো খুব খারাপ যোগ না থাকলে যাবে না, কিন্তু দূরে কোথাও ট্রান্সফার করে দিতে পারে, বা আপনার ডোমেইন চেঞ্জ করে দিতে পারে, বা আপনার উপরে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে সংশ্লিষ্ট অথরিটি। তো সেগুলো থেকে একটু সাবধান থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কন্ট্রোল রাখবেন। বৃশ্চিক কিন্তু ভীষণ পিত্তদোষ তৈরি করে, বাত এবং পিত্ত তৈরি করে। হ্যাঁ, তার মানে হজম শক্তি সংক্রান্ত সমস্যা এবং ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা তৈরি করবে। তো সেটা থেকে সাবধান থাকতে হবে। কিডনিতে যাদের প্রবলেম আছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে সমস্যা রয়েছে, হ্যাঁ, পুরুষ মহিলা নির্বিশেষে বলছি, তারাও কিন্তু কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। বারবার বলছি, যাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার ধাত আছে, এবছর কিন্তু শীতকালটা খুব সাবধানে কাটাবেন। শীতকালটা কিন্তু মানে ভীষণ ঠান্ডা পড়বে, তার সাথে ঠান্ডা লাগার প্রবণতাও কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তো সেই বিষয়ে নিড টু বি কেয়ারফুল। হ্যাঁ, তো আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যারা ধরুন বিভিন্ন কোম্পানির মুখপত্র হয়ে বিভিন্ন জায়গায় আরেকটি কোম্পানির সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করছেন, তারা কিন্তু অন্তত বুধ যতক্ষণ বৃশ্চিকের ঘরে না ঢুকছে, সেটা হচ্ছে 29 তারিখ, ততক্ষণ পর্যন্ত যে নেগোসিয়েশন করবেন অন বিহেভ অফ দ্য কোম্পানি বা যাই, সেটার ক্ষেত্রে কিন্তু খুব চোখ কান খোলা রেখে কোম্পানির হিতার্থে কাজ করবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার দ্বারা সংশ্লিষ্ট কোম্পানির লস হতে পারে কোনোভাবে। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রের এই গোচর কিন্তু মোটের উপরে খারাপ যাবে না, কিন্তু যেটা নিয়ে সতর্ক থাকতে হবে, স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যারা বিবাহিত গার্হস্থ্য জীবন পালন করেন, তাদের ক্ষেত্রে ভীষণ বিচার সংক্রান্ত জায়গায় কিন্তু দ্বিমত তৈরি হওয়ার মানসিকতা তৈরি হতে পারে। ভালো খারাপের পক্ষে আমি বলছি না,
আমি বলছি একজন একটা চিন্তা করলে আর একজন একটা অপোজিট চিন্তা করতে পারে। যাদের ক্ষেত্রে কোনো কারণে মঙ্গল দোষ আছে ছকে বা বৃহস্পতি উইক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব কটু ঝগড়ার জায়গায় চলে যেতে পারে বা খুব কটু ভাষা প্রয়োগ করার দিকে বিষয়টি চলে যেতে পারে। বিজনেস বা ব্যবসা সংক্রান্ত জায়গা বা কোনো চাকরি কোথাও আটকে রয়েছে, হঠাৎ করে কিন্তু সেখান থেকে কোনো একটু প্রলংড হলেও বা ডেফার্ড হলেও সেখান থেকে কলিং আসতে পারে, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ। নতুন কোনো হাউস শিফটিং বা বাড়ির ঘরপত্র রিনোভেশন বা ধরুন বাড়ির মধ্যে ডেকোরেশন, রং করা, বাড়ির মধ্যে একটা সৌন্দর্য আনা, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করতে পারবেন। যারা ধরুন কন্যা সন্তান আছেন, যে সকল মানে মাতা পিতার, তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে যারা বিবাহ দিয়েছেন কন্যাকে, তাদের সাথে কিন্তু কন্যার বা মানে আপনার যে জামাতা আছে সেই সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো এই সময় হবে। কোনো যদি আপেক্ষিক ভুল বোঝাবুঝি তৈরি হয়, এই সময় কিন্তু ব্যাপারটা রেজলিউশন করে নেওয়ার জন্য বেস্ট টাইম আছে। তো ইগোকে সরিয়ে রেখে জিনিসটাকে রেজলিউট করে নেবেন যতটা, যার যে যেদিকে রয়েছেন সেটা। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে মেয়ে আছে যিনি, তাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ শুক্র থেকে সপ্তমে বৃহস্পতি আছে। তো সেক্ষেত্রে তাহলে এই কাজটা ফলপ্রসূ হবে। বহুদিনের পুরনো কোনো ডিল, ধরুন আপনি আপনার বাড়ি ধরুন কোনোভাবে প্রমোশনের জন্য বা ডেভেলপারের কাছে দিচ্ছেন, বহু কারণে নেগোসিয়েশন আটকে রয়েছে, এই সময় কিন্তু আপনারা প্রথম 7 দিন মঙ্গল কর্কট রাশিতে ঢুকে গেলেও আমি বলবো যতক্ষণ বর্গোত্তম থাকছে আর কি, সেই ফেজটা পর্যন্ত অন্তত দিওয়ালি পর্যন্ত আপনারা কিন্তু জিনিসটা করে নিতে পারেন। মোটামুটি লাভ লোকসান কারোরই খুব একটা বেশি কিছু হবে না। এর পরের সময়টা কিন্তু 18ই ডিসেম্বরের আগে কিন্তু আসছে না একেবারে। তো সেটা আপনারা করে নিতে পারেন, ভালো ফল দেবে এক্ষেত্রে। যাদের ক্ষেত্রে টনসিলের সমস্যা, মানে থ্রোটে সমস্যা, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, আপার চেস্টে কনজেশন, সেই জাতীয় সমস্যা থাকলে সাবধান। যাদের ক্ষেত্রে ব্যথা বেদনা, অর্থোপেডিক জাতীয় সমস্যা রয়েছে, রিউমেটয়েড সমস্যা রয়েছে, খুব সাবধান। চোখের পাওয়ারও কিন্তু এই সময় এনহ্যান্স করতে পারে কোনোভাবে, বা চক্ষু যাদের কোনো অপারেশন বা এই সংক্রান্ত আছে সেটাও কিন্তু হতে পারে। যাদের ক্ষেত্রে হার্ড অফ হিয়ারিং আছে, কানে খাটো, তাদের কিন্তু এই সময় এই সমস্যাও বাড়তে পারে। যদি বোঝেন কিছু গন্ডগোল হচ্ছে, সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, তুলা এবং আমাদের কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে শুক্রেরই গোচর কিন্তু মোটের উপরে ভালো আছে। কারণ বুধ তাদের নবম পঞ্চম লগ্ন কম্বিনেশনে থাকবে এবং শুক্র পোস্টিং তাদের কিন্তু বেশ কর্মের জায়গায় স্থিতিশীলতা, এবং শনি স্ট্যাটিক পজিশন সেটা কিন্তু কম্পারেটিভলি দেবে। বিশেষত যারা মাঝ বয়সে কর্ম করছেন, মানে ধরুন 45 থেকে 55-র মধ্যে যাদের বয়স আছে, তাদের কিন্তু এই বয়সে বেশি ডিভিডেন্ড দেবে। বা ধরুন অনেক হতে পারে যে কোনো কারণে কোনো পরীক্ষার জন্য কোনো প্রমোশন আটকে রয়েছে, বা ধরুন কোনো একটা টেকনিক্যাল কোনো কিছুর জন্য প্রমোশন আটকে রয়েছে, তারা কিন্তু এই সমস্ত বাধা এ সময়গুলো উপেক্ষা করে বা সেই সংক্রান্ত কমেন্সমেন্ট এ সময় নিতে পারেন। এটা আরো কিছুদিন পরে ফলপ্রসূ হবে আর কি। ঘোরার প্রচুর যোগ রয়েছে, ফ্যামিলি শুদ্ধ প্রচুর ঘুরতে যাওয়ার যোগ রয়েছে, এবং সেটা মোটামুটি উপভোগ্য হবে। একটা জিনিস আমি সবাইকে বলেছি, কন্টিনজেন্সি রাখবেন সাথে, ওষুধপত্র এবং কিছু টাকা পয়সা অতিরিক্ত, অন্তত যেটা খরচা হতো তার থেকে 30% বেশি অর্থ রাখবেন, সংস্থান রাখবেন, তাহলেই হল। আর নতুন কোনো প্রপার্টি ইনক্লুশনেরও কিন্তু এ সময় যোগ আছে আপনার, বিশেষত বাড়ি, সেই মানে বসবাসযোগ্য জায়গা। তো সেরকম যদি কিছু দেখেন সেটা সময় করতে পারেন। যারা বিভিন্ন রকম কেমিক্যাল ওষুধপত্র বা কোনো বিউটি প্রোডাক্ট বা কোনো কেমিক্যালস এই জাতীয় ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, সময় কিন্তু উপভোগ্যই আপনাদের ক্ষেত্রে হবে।
যাদের ক্ষেত্রে রিউমেটয়েডের সমস্যা রয়েছে সাবধান, বাম দিকের কিডনি বা প্রস্টেট জাতীয় প্রবলেম থেকে সাবধান থাকবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ আমাদের কর্কট, বৃশ্চিক এবং মীন এ সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের জন্য শুক্রের এই গোচর কিন্তু মোটের উপরে যথেষ্ট ভালো ফল দেবে। বেশ কিছুটা, মানে যেহেতু মঙ্গলের অবস্থান ভালো নয় ইমিডিয়েট, এবং অন্যান্য প্ল্যানেটও তার কার্যকরী অবস্থান প্রদানের থেকে কিছুটা নেগেটিভ রয়েছে, তার সাপেক্ষে একটি ছোট্ট প্ল্যানেট এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা রিলিফ দিতে পারে, 15 থেকে 30% মতো, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ অফ ইউর দশা, রেসপেক্টিভ দশা আর কি পরিষ্কার হবে। সেদিক থেকে যদি বেটার হয় তাহলে একটু বেটার দেবে। কীরকম বেটার দেবে না, চাকরি ক্ষেত্রে স্লাইটলি প্রমোশন আসতে পারে, বা ধরুন এনহ্যান্সমেন্ট হতে পারে, ডিউটি রেসপন্সিবিলিটি বাড়তে পারে, আপনার হায়ার অথরিটি আপনার উপরে আগের থেকে অনেক বেশি রিলাই করতে পারেন, আপনি তাদের কাছে কাজের মাধ্যমে বেশ কিছুটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারেন, আপনার স্যালারি বৃদ্ধি হতে পারে, কিছুটা ধরুন ইনক্রিমেন্ট বা এক্সগ্রাশিয়া জাতীয় কিছু জিনিসপত্র আপনি পেতে পারেন। আপনার পুরনো কোনো টাকা পয়সা যদি কোম্পানির কাছে বা অথরিটির কাছে কোনো কারণে পাওনা থাকে, আপনি সেই জাতীয় টাকা পয়সার বিল করে সেটা পেতে পারেন। আপনাকে কোনো কোয়ালিটেটিভ ট্রেনিংয়ের জন্য কোনো বেটার জায়গায় পাঠানো হতে পারে, আপনাকে কোনো অন্য ইউনিটের সাথে যুক্ত করে যেটাতে আপনার অতিরিক্ত গুণ আছে, সেখানে অথরিটি আপনাকে মানে সেই কোম্পানি বা জনস্বার্থে সেটাকে পজিটিভভাবে ব্যবহার করতে পারেন। তো মোটের উপরে অনেকগুলো ভালো জায়গা রয়েছে। কাজের ক্ষেত্রে সব থেকে বড় কথা, আপনি কিন্তু রিলিফ পাবেন না, কিন্তু আপনার রেকগনিশন বাড়বে অনেকটা, তো সেটা খুব পজিটিভ জায়গা। বা দূরবর্তী স্থানেও কিন্তু ট্রান্সফার পোস্টিংয়ের এ সময় যোগ আছে, তবে সেক্ষেত্রে কিন্তু শনির বলবত্তা দেখতে হবে আপনার ছকে। যদি শনি মাঝারি লেভেলের হয় তাহলে একটু দূরে থাকার, কিন্তু শনি খুব স্ট্রং হলে খুব দূরে আপনার হবে না, খুব দুর্বল হলে কিন্তু খুব মানে অপেক্ষাকৃত যেরকম জায়গা আপনি চাইছেন না সেরকম জায়গায় ট্রান্সফার হতে পারে। আপার অ্যাবডোমেন, মিডিল অ্যাবডোমেন দুটো থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে গল ব্লাডার রিমুভ করা হয়েছে, অপারেটেড অলরেডি, তারা সাবধানে থাকবেন। ফ্যাটি লিভার যাদের আছে খুব সাবধান খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এবং আপ টু মার্চ কিন্তু গন্ডগোল আছে, সুতরাং সেটুকু সময় খাদ্য এবং বক্তব্য এই দুটোর ক্ষেত্রে খুব কশাস থাকবেন। যত সমস্যা এই দুটো থেকেই মেনলি সৃষ্টি হয়। আর বাম দিক, শরীরের বাম অংশকে একটু নজর দেবেন বেশি পরিমাণে। ভালো থাকবেন, নমস্কার।